আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের ভাগ্য এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে বন্দী। এই বাংলাদেশে আছেটা কি এখন? বাংলাদেশে নেই বিনিয়োগ, বাংলাদেশে মানবিক করিডোর দিয়ে দিয়েছে। আমার কথা নেই, এম এ আজিজ সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, তিনি বলেছেন যে মানবিক করিডোর দেওয়ার নাম করে মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনার দিয়ে দিয়েছে মানবিক করিডোরের নাম করে। চট্টগ্রাম যে টার্মিনালগুলো আছে সেগুলো অপারেট করার জন্য বিদেশালাদের কাছে দিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন যে দুবাই, কাতার, সৌদি আরব এরাই এই টার্মিনালগুলোর তত্ত্বাবধানে বা নিয়ন্ত্রণে থাকে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে গিয়েছে, তার সাথে প্রিন্স সালমানের কি দহরম মহরম সম্পর্ক। যাই হোক, যেটা বলছিলাম, এরপরে সেন্ট মার্টিনে দুর্ভিক্ষ চলে এসেছে প্রায়, বলা যায় ইনকিলাব যে রিপোর্টটা করেছে তাতে বোঝা যাচ্ছে সেন্ট মার্টিনের লোক সেখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া তাদের বিকল্প আর কোনো রাস্তা নেই। কারণ তাদের সব আয়ের উৎস, আয় রোজগার করার পলিসি সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। আমরা তার মানে বিনিয়োগের ক্ষেত্রে আপনারা দেখছেন বিদেশি বিনিয়োগ একেবারে তলানিতে চলে এসেছে। এবং ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংক বলেছে বাংলাদেশের গ্রোথ, ইকোনমিক গ্রোথ 3% চলে আসবে, যেটা বাংলাদেশ জন্মের পর থেকে আজ পর্যন্ত এরকম মানে তলানি, এরকম ধস আগে কখনো বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। এবং আপনারা জানেন নির্বাচন আদৌ হবে কিনা সেটাও বলার অপেক্ষা রাখে না। একের পর এক আন্দোলন, মিছিল, মিটিং চলতেই আছে। আজকে যমুনা ভবন ঘেরাও করতে গিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শাহবাগ ব্লকেজ করে রাখছে নার্সিংয়ের। ওরা মানে সব কিছু মেলায় বাংলাদেশের অবস্থা এখন মানে খুব শোচনীয় বলা যেতে পারে। যে এরকম খারাপ অবস্থা, মানে এম এ আজিজ সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আরও বলছেন যে বাংলাদেশের অবস্থা এত খারাপ আগে কোনো পিরিয়ডে বা আগে কোনো আমলে বাংলাদেশের মানুষ দেখিনি। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে যে কল্যাণ, যে মঙ্গলের কামনা বাসনা বাংলাদেশের জনগণ যে স্বপ্নটা দেখেছিল, সেই স্বপ্নটা শুধুমাত্র ধোঁয়াশা ছাড়া আর কিছুই নয়। মানে বাংলাদেশের ভাগ্য এখন সম্পূর্ণরূপে নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। হয়তো বা বাংলাদেশের ভাগ্য সম্পূর্ণ। এরপরে জানেন আমরা IMF ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে। এরপরে আগামী 2026 সালে যদি উন্নয়নশীল দেশে পৌঁছায় তাহলে আরও ঋণের পরিমাণ বাড়বে। সেক্ষেত্রে এত চাপ একসাথে কিভাবে সামলাবে বাংলাদেশ সরকার? এই যে অবস্থা, মানে আর বলা যায় না যে কি যে আসন্ন দিনগুলো আমাদের ভাগ্যে কি আছে সেটা বলে শেষ করা যাবে না। সবাই প্রস্তুত থাকতে হবে, হয়তো বা আরও খারাপ অবস্থা আমাদেরকে মোকাবেলা করতে হতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।